আজ রবিবার ২৭শে পৌষ ২০২৫ সালের ১২ই জানুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ স্বামীজির এই জন্মবার্ষিকীতে আমরা প্রত্যেকে নিজেদের সাথে প্রতিজ্ঞা করব যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীবের প্রতি প্রেম, জীবের প্রতি সেবা, জীবের প্রতি ভালোবাসা এটিই কিন্তু আমাদের আত্মচিত্ত শুদ্ধির মূল কারক তত্ত্ব। আজ যেহেতু রবিবার, তাহলে সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন। বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন অথবা যাদের নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান বা কোনো প্রকার সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবা, ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ কোয়ালিটিকে এনহ্যান্স করতে চান, ভিটামিন ডির মাত্রাকে বৃদ্ধি করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। বন্ধুবান্ধবরা আজ আপনাকে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে, যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব কিন্তু ফেলতে চলেছেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের কারণে বৈবাহিক সুখের ক্ষতি কিন্তু হতেই পারে। কান পাতলা হলেই কিন্তু ক্ষতি। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। খালি সময়, ভ্যাকান্ট টাইমে এমন কোনো ক্রিয়াকলাপ করে কাটান যা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না। বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।